প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে, মজাদার চিংড়ি মাছ ভুনা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমাদের সবার খুবই পছন্দের একটি খাবার। আর এই রেসিপিটা ফলো করে যদি একবার রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু এক প্লেট ভাত এক নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। এরকম এক পিস করে সব মাছগুলো দিয়ে দেব। সব মাছ দিয়ে প্রথমে এক পাশ ভালোভাবে ভেজে নেব। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে এইভাবে আমি একটা করে উল্টে দেব। এরপরে অপর পাশ ভেজে নেব। তো অপর পাশ ভাজা হয়ে গেলে এখন আমি সবগুলো নামিয়ে নেব। আমার কিন্তু এই চিংড়ি মাছ ভুনাটা খুবই পছন্দের। আপনাদের কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চিংড়ি মাছগুলো নামিয়ে এখন চিংড়ি মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটা 2 মিনিট একটু নেড়েচেড়ে নেব। 2 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর এখন এর ভেতরে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়ে আবার 2 মিনিট একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব স্বাদমতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। চিংড়ি মাছের খোসাগুলো আমি বেটে নিয়েছিলাম, তো এরপরে চিংড়ি মাছের খোসার পানিগুলো দিয়ে দিলাম। এখন এইভাবে নেড়েচেড়ে প্রথমে 5 মিনিট ভেজে নেব। তো 5 মিনিট ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যে যার মতো দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এরপরে এইভাবে নেড়েচেড়ে প্রথমে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করা হয়ে গেলে এখন সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার 5 মিনিট জাল করে নেব। ভালোভাবে জাল করে নিতে হবে যাতে কোনো গন্ধ না আসে। তো 5 মিনিট জাল করার পর এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আবার 2 মিনিট জাল করে নেব। তো 2 মিনিট জাল করা হয়ে গেলে এখন এর ভেতরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই রেসিপিটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত এক নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। তো এরপরে সব চিংড়ি মাছ দিয়ে এইভাবে নেড়েচেড়ে প্রথমে 15 মিনিট জাল করে নেব। এই চিংড়ি মাছ কিন্তু আমাদের বাসার সবার খুবই পছন্দের একটি খাবার। এই তো 15 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে আমাদের মজাদার চিংড়ি মাছ ভুনা রেসিপি। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।